দেশের শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগ ডে বন্ধ এবং ইভটিজিং প্রতিরোধে নতুন কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। এবার বাস্তব চিত্র জানতে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আগামী ৩০ মার্চের মধ্যে দেশের সব স্কুল ও কলেজকে তাদের গৃহীত পদক্ষেপের বিস্তারিত তথ্য ইমেইলে পাঠাতে হবে বলে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাউসি। রবিবার ১৫ মার্চ মাউসির এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে এক গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব। সেখানে শিক্ষাঙ্গনের শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অন্যতম হল মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি করা এবং শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে প্রচারণা জোরদার করা। এ লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্মিত মাদক বিরোধী ডকুমেন্টারি ও থিম সং শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর পাশাপাশি র্যাগ ডের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ইভটিজিং প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি পদক্ষেপ নিয়েছে সেই তথ্য বিস্তারিতভাবে জানাতে হবে। শুধু তাই নয়, শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করতে প্রতিষ্ঠানগুলো কী ধরনের সচেতনতা কার্যক্রম চালাচ্ছে সেটিও প্রতিবেদনে উল্লেখ করতে হবে। এই সব তথ্য আগামী ৩০ মার্চের মধ্যে director.mew@gmail.com এই ইমেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নির্দেশনার বাস্তবায়ন ঠিকমতো হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য আঞ্চলিক পরিচালক এবং উপপরিচালকদেরও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা তাদের অধীনস্থ জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই কার্যক্রম কতটুকু বাস্তবায়িত হয়েছে তা পর্যালোচনা করবেন। এরপর নির্দিষ্ট ছক অনুযায়ী একটি সারসংক্ষেপ প্রতিবেদন তৈরি করে মাউসির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ে পাঠাতে হবে। মাউসি জানিয়েছে, বিষয়টি অতীব জরুরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। শিক্ষাঙ্গনে একটি সুস্থ, নিরাপদ এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে শিক্ষাঙ্গনের র্যাগিং, ইভটিজিং এবং মাদকের মতো সমস্যাগুলো অনেকটাই কমে আসতে পারে। এতে করে শিক্ষার্থীরা আরও নিরাপদ ও মনোযোগী পরিবেশে পড়াশোনা করার সুযোগ পাবে। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।